সুস্থ আছি, ভালো আছি এই কথাটা এখন খুবই কম শোনা যায়। এই কথা নিয়ে আলোচনা করব পরে। তার আগে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি সোমা, গুগল মানুর পরিবার থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর এই দেখো, আজকে যেহেতু রাস পূর্ণিমা, তাই আমার মেয়ে আজকে ঠাকুরকে আর কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজোটা দিচ্ছে। আজকে যেহেতু স্কুল ছুটি, তাই ওর বাবা ফুল মিষ্টি ফল সব এনে দিয়েছে। আর এদিকে আমার গুগলের খুব খিদে পেয়েছিল, কান্নাকাটি করছিল, তাই আমি একটু ভাত চটকে রেডি করছিলাম। আর জানো তো, সেই সময় 1টা বাজে, আমার কোনো রান্না বান্না হয়নি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সবে। এত কান্না করছিল যে আমি বললাম যে না, রান্নাটা আগে তাড়াতাড়ি করে যে মাছটা ভেজে দেবো সেটাও আমি করিনি তখন। আর ডিম সিদ্ধও দেওয়া হয়নি ওর ছোট্টামারও কাছে। আর যেহেতু ওই যে পূর্ণিমা ছিল, সিন্নি টিন্নি দিতে হবে, ওর ছোট্টামা পুজো দিতে গেছে। নদাদের শরীরটা খারাপ বলে নঠাম্মা যায় না, তো কারোরই সেরকম রান্না হয়নি। ওর কাকাই কিনতে ঘরে কী রান্না আছে সেটাও আমি দেখিনি, শুধু ডালটাই নিয়ে ওকে খাইয়েছি। একটু কষ্ট হলেও গোকুলকে খাইয়ে থামাতে তো পেরেছি, কারণ আমার ওকে খাওয়ানোর দরকার ছিল। সে যে দিয়েই হোক খাওয়াতে হবে, কারণ ওকে যদি আমি না খাইয়ে রান্নার দিকে যেতাম তাহলে কিন্তু ওর জেদটা আরও বাড়তো, আর খাওয়া দাওয়াটা তো হতোই না, উল্টে আমার রান্নাবান্নাটা দেরি হতো। আজকে রান্না করতে প্রায় 3টে বেজে গেছিলো, খেতে খেতে প্রায় 3:30 এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম পালং শাক ওইগুলো রান্না করব না, ওর বাবার যেহেতু দেরি হবে শুনে আমি ওগুলো কাটাকুটি করে রান্নাটা করেছি প্রেশার কুকারে। আর কি সবজিটা সিদ্ধ করে নিয়ে সোমবার দিয়ে দিয়েছিলাম। আর ফ্যাসা মাছগুলো বেশ গোটা গোটা ছোটো ছোটো সাইজের ছিল, তো ছোটোও না আবার খুব বড়ও না, যেহেতু 2 পিস করা যাবে না, 1 পিসেই করে রেখেছিল। আর কাটাপোনা মাছটাও আমি গুগলের ওই একসঙ্গেই রান্না করেছি। আর মেয়ে যেহেতু বেগুন খায় না, তাই পালং শাকটা আলাদা করে আমি তুলে রেখেছিলাম। আর মাছে আমি বললাম, শোনাই দেখ এই বেগুন দেওয়া আছে, তাতে তুই মাছটা তুলে খেয়ে নিস। তো বলো ঠিক আছে মা, তাই হবে। যেহেতু ও আজকে আমার একটু হাতাহাতি আলু টালুগুলো কেটে দিয়েছিল, তাতে আমার একটু এগিয়ে গেছিলো। আর যেটা বলছিলাম, সুস্থ আর অসুস্থ ব্যাপার বা সমস্যা কী বলো তো, কেউ বলবে না আজকালকার দিনে আমার ঘরে সুস্থ আছে কেউ, কেউ না কেউ বলবে আজ এটা সমস্যা, আজ ওটা সমস্যা আছে। যে কারণ শরীরের হোক বা টাকা পয়সা হোক, যার দিক দিয়ে হোক, কারো না কারো ঘরে কোনো না কোনো সমস্যা আছেই, তাই না? হঠাৎ করে কালকে আমার কি হয়েছে জানি না, আমার মেয়ে হওয়ার পরে আর কি আমার কোমর যন্ত্রণা এগুলো করতো, কিন্তু সে অনেক দিন আগেই আমার কমে গেছে। একবার ডাক্তার দেখেছিলাম, ঠিক হয়ে গেছিলো। কিন্তু আবার এই যে গোগল হওয়ার 2 বছর পরে হঠাৎ কালকে আমার রাত্রেবেলায় মানে 10টা থেকে শুরু হয়েছে, পা থেকে ঘাড় পর্যন্ত এত যন্ত্রণা করছিল, আমি কিছুতেই আর কি ঘুমাতে পারছিলাম না, কারো কথা সহ্য করতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। তো সকালবেলা উঠতে দেরি হয়েছিল, যেহেতু আমি আগের দিন ঠাকুর ঘরে সমস্ত কিছু করে রাখি, ওর জন্য অতটা আমি করি যে একটু শুয়ে থাকি। শুয়ে থাকতে থাকতে 9টা বেজে গেছিলো। তারপরে গোগল উঠে পড়েছে, ওর খাবারটা করতে হবে, রান্না, যেহেতু মেয়ের স্কুল ছিল না, ওর জন্য আমার অতটা চাপ ছিল না, কিন্তু আমার শরীরটা তো খারাপ করছিল না। তারপরে আমি বেল্ট পরে দেখি আমার একটু সুস্থ বোধ করছিলাম। তো যাই হোক, ওই গেল, ওই পাটটা গেল, তো আমার পাটটা তো গেল। আর এদিকে দেখলে আমার ছোটো মা আমার জন্য সব জায়গা খালি করে দিল। আর এদিকে দেখো, শুধু গোগলেরই জামা কাপড় দেখবে, আমাদের থেকে ওর বেশি জামা কাপড়, রোজ দিন এত ধুই, তারপরেও কী করে যে এত হয়, ও এত টয়লেট করে না, আর শুধু জল টল নিয়ে ঘাটে জামা কাপড় ভিজিয়ে ফেলে, যার জন্য কি রোজ দিন এত কাঁচা থাকে ওর জন্য। তো যাই হোক, আর যেটা বলছিলাম, সকালবেলা খাওয়া দাওয়ার পরেই আমাদের খাওয়া হয়ে গেছিলো, আমি সেরকম রান্না করিনি, আগের দিনের যা রান্না ছিল আর দই ছিল সব মিলিয়ে ঝুলিয়ে সব খেয়েছি আমরা, যার জন্য অতটা চাপ ছিল না, বললামই তো। কিন্তু ওর বাবা যেহেতু 12টার সময় এসেছিলো, বাজারটা নিয়ে দেরি হয়েছিল, যার জন্য রান্নাটা দেরি হয়েছে। আনার পরে খেতে বসেছে, খেয়ে দিয়ে হাতটাও ধোয়া হয়নি তখন। হঠাৎ করে নমা বলছে যে তোমার কাকুর অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি এসো। আগের দিন শনিবার ভোরবেলায় 4টের সময় কাকুর হঠাৎ করে ওরকমই হয়েছিল, শরীরটা অস্থির অস্থির করছে, ঘাড় যন্ত্রণা করছে, বলতে বলতে না অজ্ঞান হয়ে গেছিলো কিছু সময়ের জন্য আর কি। তারপর চাণক্যতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে ডাক্তার দেখে সব কিছু টেস্ট করে ছেড়ে দিয়েছিল। বাড়িতেই ছিল, বেশ মানে কথা বলছিল, হাঁটতে কম পারছিল, খুবই দুর্বল, এত কাজের প্রেশার গেছে, এই যে ঠাকুরের এত কাজ করেছে না, ভীষণ প্রেশার গেছে। আর এদিকে আবার তার মাঝখানেও 2-3 দিন যে ছিল, সেই ডাক্তারও দেখিয়েছে, দেখানোর পরেও টেস্টের রিপোর্ট সব ভালো আছে, কিন্তু কিছু ধরতে পারছে না। আজকেও এরকম বলাতে কাকু নিজেই মুখে বলছে যে আমাকে উমাতে নিয়েছ, মানে নার্সিংহোমে নিয়েছ, যেখানে ডাক্তার দেখানো হয়েছে পরের আবার। তো সেখানে বসে দেখে কোনোদিনও সে মানুষটা বলে না আমার জন্য এটা মানে এই করে, সে যখন নিজে মুখে বলছে তখন আমরা বললাম না, তাহলে ঘরে রাখা যাবে না। তো ও বাবা কোনো রকমে গাড়িটা বার করে নিয়ে চলে গেল, আর একটা কাকুও গেছিলো। দুপুরবেলার সময়টা কোনো মানুষই প্রায় থাকে না, সব কাকুরা বা সবাই ওরা কাজে থাকে। হঠাৎ ওই সময়টা ওর বাবা কিন্তু ছিল, তার সঙ্গে আর এক কাকুও ছিল, তাই আমি বলতে পেরেছিলাম, তাই কাকুও গেল সঙ্গে করে আর কি বলো তো।
কাকুকে এমনিতেই আজকে বিকেলবেলা নিয়ে যেতেই হতো, ডাক্তার বলেছিল যে একটু নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু কাকুর ওরকম শরীরটা খারাপ করলে বলে তখনই নিয়ে গেল। তার ডাক্তার তো ওই সময় বসে না, তো ডাক্তার বলেছিল যদি কোনো অসুবিধা হয় তোমরা ওখানে চলে যাবে, যদি ভর্তি থাকতে হয় ভর্তি থাকবে। তো ওই ছিল কিছুক্ষণ, তারপরে বললো ডাক্তারবাবু 3টে সাড়ে 3টের সময় আসবে। তারপরে সাড়ে 3টের সময় এসেছিলো, এসে ডাক্তারবাবু বললো যে আমরা তো কিছু রিপোর্টে পাচ্ছি না, তো অন্য কোনো ডাক্তার মানে আর একটা কোনো ডাক্তারের নিয়ে করলো, সেই ডাক্তার আসবে তারপরে কাকুকে ছাড়বে, মানে পরের দিনকে ছাড়বে, মানে কালকে ছাড়বে আর কি। এই হচ্ছে ব্যাপার। কাকু এমনিতে সুস্থ আছে, কাকু তো ওখানে থাকতে চাইছে না, তো কি করা যাবে, ডাক্তার না দেখে তো আর বাড়িতে আনানো যাবে না। তো বাবা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, নমা আর বনু গেছে। ও বনুরও ছোটো পুচকে একটা বাচ্চা আছে, ওকে রেখে বারবার বাবার জন্য মানে মনটা ছটফট করছে চলে আসছে, যেহেতু কাছে বিয়ে হচ্ছে তাই ওর একটু সুবিধা হয়েছে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।